একটি রোলিং শেডার তৈরি করার ক্ষেত্রে কি কি কাজ করা প্রয়োজন এবং শীটগুলো কি কি কাটিং করি এবং কিভাবে আসলে কাজগুলো করি সেটা আজকে পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আল রিয়াদ শাটার অ্যান্ড স্টিল হাউসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রথম অবস্থায় দেখুন, আমরা এই প্রথম অবস্থায় যে লাল কালারের যে কয়েলগুলি রয়েছে এটার মধ্যে আসলে অপোয়েট কালারের কয়েলগুলি রয়েছে। এটি হচ্ছে জাপানি কালারিং কয়েলিং, একদম প্রাইম কয়েল। তো এই কয়েলগুলো দিয়ে আসলে আমরা কীভাবে রোলিং শেডারগুলো তৈরি করতেছি দেখুন। তো প্রথম অবস্থায় যে বড় কয়েলগুলো সেটা এই কাটিং করার সুবিধার্থে আমরা ছোটো করে করি। তারপর এর পরবর্তী যে কাটিং শাটারের প্রত্যেকটি সুন্দর করে আসলে শাটারের যে মাপ অনুযায়ী সেটা আমরা ফিক্স করে কাজগুলো কমপ্লিট করি। প্রত্যেকটি গোল্লা কাটিং করা সম্পূর্ণ হলে সেটা আসলে মেশিনের জন্য বাস হওয়ার জন্য উপযোগী করে রাখি। তো দেখুন, আসলে সুন্দর করে কাটার মাধ্যমে প্রত্যেকটি যে শাটারের যে গোল্লাগুলো রয়েছে সুন্দরভাবে আমরা কাটিংগুলো কমপ্লিট করি। তো কমপ্লিট করার পরবর্তী সেটা দেখুন কালারিং কয়েলগুলো, এগুলো কাটিং করার ক্ষেত্রে কীভাবে আসলে দেখতেও কী সুন্দর লাগে এবং কালারিং এর পরবর্তীতে দেখুন সেটা সুন্দরভাবে বাস মেশিনের মাধ্যমে এমনভাবে আসলে আমরা কাজগুলো করি যেন একদম প্রাইম কোয়ালিটির মালগুলো। এটা হচ্ছে অরিজিনাল জাপানি কালারিং কয়েল। তো এটার পরবর্তী কোনো দিন কালারিং করতে হবে না। এই কালার করার পরবর্তী এটা আসলে 10-15 বছরের মধ্যে আপনাকে এখানে কালারও করতে হবে না, সেখানে হাতও দিতে হবে না। তো দেখুন বাস মেশিন করার পরে সেটা দেখতে কীরকম আসলে সুন্দর করে লাগতেছে। তো এটি আসলে দেখুন একদম প্রাইম কোয়ালিটির মালগুলো। এটি বাস হওয়ার পরবর্তীতে সেটা এই সাইড পার্টির যে কাজগুলো রয়েছে সাইড পার্টির কাজের জন্য সেটা আগে ট্রাই করা দেখা যাবে সেটা আসলে গোল্লাগুলো সঠিকভাবে হয়েছে কিনা। সেটা এই যাচাই বাছাই করার পরে সেটা এই প্রত্যেকটি গোল্লা একটা শাটারের ভিতরে আরেকটা শাটারের সেটা ঢুকানো হয়। ঢুকানোর পরবর্তীতে সেটা সাইড পার্টি মারার জন্য সেটা আরেকটি স্টকের মধ্যে রাখা হয়। তো এইভাবে আসলে শাটারটি কমপ্লিট করে সেটা এই প্রত্যেকটা গোল্লা ঢুকানোর পরবর্তী সেটা স্টকের মধ্যে রাখানো হয়। সেটা সাইড পার্টির কাজের জন্য অন্য একটা সেকশনে আবার পাঠানো হয়। তো সেখান থেকে সেটা আসলে এই সাইড পার্টির কাজের জন্য প্রথম অবস্থায় দেখুন সেটা রিপিটগুলো কীভাবে আমরা কাজগুলো করে থাকি। তো আপনারা চাইলে এভাবে আসলে সাইড পার্টির একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেটা সুন্দরভাবে যদি কাজগুলো না করে কিছুদিন পরে শাটারগুলো এই আপনার রিপিটগুলো বের হয়ে যায়, অনেক ধরনের সমস্যা হয়, অনেকে আসলে বলে। তো সাইড পার্টির কাজগুলো অনেক সুন্দরভাবে কাজগুলো করতে হবে। একটি রোলিং শাটারের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটি শাটারের যে সাইড পার্টির শীটগুলো আপনি যদি একদম শক্ত মজবুত ভালো থেকে যদি না দেন এবং বড় থেকে না দেন তাহলে কিছুদিন পরে সেটা বের হয়ে যায়। তো দেখুন আমরা সাইড পার্টির কাজগুলো কমপ্লিট কীভাবে করেছি, রিপিটগুলো কীভাবে মেরেছি। আপনারাও চাইলে এভাবে সুন্দর করে রিপিটের কাজগুলো করতে পারেন এবং সুন্দরভাবে কাজগুলো করার পরে যে শাটারের সুবিধার জন্য দুইটা শাটারকে একটা বান্ডেলে কীভাবে আসলে রূপান্তরিত করি। আপনারাও চাইলে এভাবে সুন্দর করে ওই যে দুইটা বান্ডেলকে একসাথে বান্ডেলগুলো করতে পারবে। তো শাটার আসলে সবচাইতে সুন্দর হচ্ছে যে লাল কালার রয়েছে, এইটাই কালারগুলো আসলে দেখুন দেখতে আসলে অনেক সুন্দর। এটি সবাই ভালো থাকবেন। সুন্দর করে যে শাটারের কাজগুলো আমরা কীভাবে করি এরকম ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি